মানুষের মতোই কথা বলছে কুকুর, এমনকি প্রকাশ করছে মনের ভাব। শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও সাম্প্রতিক সময়ে এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে সানি নামক একটি কুকুর মানুষের মতোই কথা বলা এবং মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছে। তবে ভাইরাল এই ভিডিওর মাধ্যমে নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে আজ থেকে 1400 বছর আগে বলে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে। চলুন জেনে নেওয়া যাক কুকুরের এই কথা বলার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর কি সম্পর্ক রয়েছে এবং এর সাথে কিয়ামতেরই বা কি সম্পর্ক বিদ্যমান। আর সেই সাথে জানাবো কুকুরের এই কথা বলাকে ঘিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণীটি সত্য হচ্ছে। কথা বলা টিয়া কিংবা ময়না পাখি তো নিশ্চয়ই দেখেছেন, তাদের কথা বলা দেখে আমরা অভিভূত হই। তবে এবার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের 9 বছর বয়সী সানি নামক একটি কুকুর। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো একটি ভিডিও। ঘটনাটি ঘটে নেদারল্যান্ডসের বাণিজ্যিক রাজধানী অ্যামস্টারডামে। সেই ভিডিওতে দেখা যায় গাড়িতে থাকা অবস্থায় তার মালিকের সাথে কথা বলার মতো বিভিন্ন শব্দ উচ্চারণ করছে সানি। কুকুরটির মালিক মারিয়া জানান, মানুষের মতো কথা বলার চেষ্টা করা এই কুকুরটি জন্মের সময় স্বাভাবিক ছিল, কিন্তু তার বয়স 45 দিন হওয়ার পর মানুষের মতো শব্দ উচ্চারণ করতে থাকে এবং এই কাজটি সে আরও বেশি করে যখন তার আশেপাশে অন্য মানুষদেরকে দেখে। অনেক সময় মানুষ তার কুকুরকে এরকম শব্দ উচ্চারণ করতে দেখে বিভ্রান্ত হয়ে যায়। মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন, ওখানে পৌঁছানোর পর পাবলিক প্লেসে কুকুরটি কথা বলার শব্দ শুরু করে, আর সুইজারল্যান্ডের লোকজন কুকুরের এই আচরণটিতে বেশ অবাক হয়েছিল এবং ব্যাপারটি তারা উপভোগও করেছে বটে। এরপর মারিয়া কুকুরটির এই ঘটনা শেয়ারের জন্য ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। এমনকি ইতিমধ্যেই ওই আইডিগুলোতে ফলোয়ারের সংখ্যা লক্ষ্য অতিক্রম করেছে। তবে কথা বলা কুকুরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেলেও ইসলামিক স্কলাররা এই ঘটনাকে কিয়ামতের অন্যতম আলামত বলেও দাবি করছেন। পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বেশ কিছু নিদর্শন আমাদের জানিয়ে গেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল, তখন হঠাৎ একটি নেকড়ে সে ছাগলের উপর আক্রমণ করল। রাখাল নেকড়ের পিছনে ধাওয়া করে ছাগলটিকে ছিনিয়ে আনলো। তখন বাঘটি একটি টিলার উপর বসে রাখালকে বলতে লাগলো, তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? মহান আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন, তা তুমি ছিনিয়ে নিয়েছো। তখন রাখাল ভাবলো, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় বাঘও কথা বলছে আমার সাথে। তখন বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক খবর দেব না? আর তখন বাঘটি বিশ্বনবীর আগমন সম্পর্কে জানায় যে অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন। রাখাল ছাগলের পালগুলোকে নির্দিষ্ট স্থানে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল। আর ততক্ষণে নামাজের সময় হয়ে গিয়েছে। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সবার সামনে এই ঘটনাটি খুলে বলো। রাখাল এই ঘটনা শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাখাল সত্য বলেছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে, পায়ের জুতার সঙ্গে কথা বলবে, এমনকি তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি করেছে তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে। কিয়ামতের আগে কথা বলা প্রাণী নিয়ে আরও একাধিক হাদিস রয়েছে। কিয়ামতের পূর্বে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত একটি প্রাণীর আবির্ভাব হবে, আর সেই প্রাণী পুরো পৃথিবীতে বিচরণ করবে। এটি কিয়ামতের এক অন্যতম একটি আলামত হিসেবে বিবেচনা করা হয়। আর হাদিসের মধ্যে এই প্রাণীকে দাব্বাতুল আরদ নামে উল্লেখ করা হয়েছে। আর দাব্বাতুল আরদ পৃথিবীতে আগমনের আগেই কথা বলতে শুরু করেছে একাধিক প্রাণী। আর ওইদিকে ফোরাত নদীও শুকিয়ে গেছে। সব মিলিয়ে এটি স্পষ্ট যে কিয়ামতের আর বেশি দেরি নেই। পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।